আগে উনি কি এটা আমার পরিচয় জানার দরকার আছে? আচ্ছা আমি বললাম তো আমি ফাউন্ডেশন জুলাই ফাউন্ডেশন আপনি আপনার পরিচয়টা ক্লিয়ার পরিচয় দেন যে আমি বললাম তো আমি একজন সহযোদ্ধা। আমি কোথায় সহযোদ্ধা আপনি? ভাই আমি জুলাই সহযোদ্ধা। আমি আমার পরিচয় দিই। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। না না সমন্বয়ক না আমি বলি আমার পরিচয় আমি দিচ্ছি আর কি। আমার পরিচয় দিচ্ছি। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। আমি জুলাইয়ের টিসিসি থেকে যুক্ত ছিলাম। আমি জুলাই ফাউন্ডেশন প্রথম থেকে যুক্ত ছিলাম। আপনার পরিচয়টা দেন আপনি কোথা থেকে? আহতরা আমাদের সন্তান, আমাদের যাদের সন্তান হারাইছি আমরাও কিন্তু শহীদ পরিবার। আপনারা যদি অফিসে সন্তান মনে করতেন আন্টি, কালকে যখন ওরা শান্তিপূর্ণভাবে আচ্ছা ঠিক আছে ওরা তালা মারছে, ওদের ক্ষোভ যে 6 মাস ধরে টাকা দিতেছি বা যেটাই হোক আমাদেরকে টাকা দেওয়া হয়েছে, কালকে ওদের কাছে ছিলা ওদের সঙ্গে? না না ওদের সাথে ছিলাম না, ওদের সাথে আমি কথা বলে আসছি এখানে। তুমি কথা বলে আসছো সব সময়, কথা দুই পক্ষ শুনে তারপরে কথা বলতে। আমি আপনাদের কাছে শুনতে আসছিলাম, উনি চিল্লাচিল্লি করতেছে। ঠিক আছে, বা উনিও শহীদের মা, কারণ এই ঘটনাগুলো প্রায় দিনেই হচ্ছে। হ্যাঁ প্রায় দিনেই হচ্ছে। তোমাকে যদি একটা জায়গায় বসায় দেয়া হয়, এই ঘটনাগুলো যদি প্রায়শই এরকম হয়, তাহলে অটোমেটিকলি এই কথাগুলো কিন্তু এই শহীদ পরিবার থেকেও আসবে। তাহলে অফিসে যারা ছিল তাদের কাছ থেকে ওই কথা বাদ দেন, আপনি আপনার কথাগুলো বলেন। হ্যাঁ আমি শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি। তো ঘটনাক্রমে আমি কালকে ভীষণ অসুস্থ ছিলাম। তো অফিসে আজকে যারা আছে, কালকে যারা ছিল তারাই বলবে। কালকে কে কে উপস্থিত ছিল? এই তুমি ছিলা, তোমাদেরকে ক্যামেরাতে দেখা গেছে। এদিকে আসো, যেকোনো একজন এদিকে আসো। আমরা কথা বলার আগে ওনাদের সাথে কথা বলি, ফর্মালি কথা বলা শুনুন, তাহলে ওনাদের প্রশ্ন করতে সহজ হবে। হ্যাঁ আচ্ছা সবকিছু বাদ, আপনাদের একটা কথা বলি। কালকে যখন ওরা আসছে, পরিচয় আমি একজন সহযোদ্ধা, জুলাইয়ের একজন। হ্যাঁ তারপরে যাই হোক, উনি কালকে যখন ওরা আসছে ওদের ভাষ্য মতো ওরা একদম সত্য কথা বলছে। তুমি তোমার ভাষ্যটা বলো, তারপরে এদের ভাষ্য শুনবা। ওরা যখন আসছে ওরা যখন ধরলাম ওরা তালা মারছে, যাই হোক ওরা ভুল করছে। একটু কথা বলি ভাইদের কথা, ওরা আসছে সব তালা দিছে। যাই হোক, যে ওদের কথা হচ্ছে যে ফান্ড আমাদেরকে টাকা দিচ্ছে না সেই ফান্ড লেখা লাভ কি, তালাবদ্ধ হয়ে যাক। এটা হওয়ার পরে ভিতরে একজন ঢুকছে কোনো একভাবে, যেহেতু এদিকে ঢুকতে পারতেছে না, কোনো একভাবে এখানের কোনো একজন লোক, উনি ওই মানে এই যে দেখেন আমি ওদের সাথে কথা বলে আসছি, এটা তার প্রুফ। তো যাই হোক ওরা আপু আপনি যেটা বলছেন না, আমি ওদের কয়জনে নিয়ে আসি আপনার কাছে, যে তিনজনে দেখাচ্ছে এই তিনজনে নিয়ে আসি, ও তিনজনের সামনে কথাগুলো বলেন। ঠিক ওদের সামনে কথা বলা লাগবে কেন? ওদের কথাই তো আপনি বলতেছেন। আচ্ছা নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, সমস্যা নাই, ওদের সাথে কথা বলে আসছি। আমার মনে হয় তাহলে আপনারা আপনি তো ওই পক্ষ শুনে আসছেন না? হ্যাঁ আমরা ওখানে আসছি। আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ওনাদের আগে উনি কি এটা আমার পরিচয় জানার দরকার আছে? আচ্ছা আমি বললাম তো আমি ফাউন্ডেশন জুলাই ফাউন্ডেশন আপনি আপনার পরিচয়টা ক্লিয়ার পরিচয় দেন যে আমি বললাম তো আমি একজন সহযোদ্ধা। আমি কোথায় সহযোদ্ধা আপনি? ভাই আমি জুলাই সহযোদ্ধা। আমি আমার পরিচয় দিই। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। না না সমন্বয়ক না আমি বলি আমার পরিচয় আমি দিচ্ছি আর কি। আমার পরিচয় দিচ্ছি। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। আমি জুলাইয়ের টিসিসি থেকে যুক্ত ছিলাম। আমি জুলাই ফাউন্ডেশন প্রথম থেকে যুক্ত ছিলাম। আপনার পরিচয়টা দেন আপনি কোথা থেকে? আমি একজন স্টুডেন্ট, উত্তরা স্কুল এন্ড কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি একজন সহযোদ্ধা। আমি কালকে ভিডিওটা দেখে কি কোথা মানে কোথা থেকে সংগ্রাম আপনি করছেন? ভিডিও দেখেন না? আপনি ভিডিও কি ওনারা ছিল, ওনারা রাস্তায় ছিল, আপনি কতগুলো ভিডিও চান? ওটা জানতে চাই না, আমি ওটা জানি না। হ্যাঁ আমি শাহবাগে আন্দোলন করছি, ফার্মগেটে আন্দোলন করছি, আপনার হচ্ছে আজিমপুরে আন্দোলন করছি। প্রত্যেকটা এক মাস ধরে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমি ছিলাম। এবার আমি দাঁড়ান, পরিচয় চাইতেছেন, এই পরিচয় হাজার হাজার মানুষ আপনার পরিচয় আপনারা নিজেরা নিজেদের স্বীকৃতি শোনেন আমার পরিচয়। ভাইরাল একটা মেয়ে ওর চিনেন না? আচ্ছা উনি না ছিল, ওনার চিনা লাগবে না। আমি আমার বক্তব্যটা, উনি যেভাবে আমার পরিচয় চাইতেছে আমি সন্ত্রাস, বুঝছেন? উনি এভাবে পরিচয় চাইতেছে, আমি কোনো সমন্বয়ক না। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি আগামীকাল কি ঘটছে আমাদের এগুলো আপনি দাঁড়ান, বলুন। আপনার আগামীকাল বলার আগে আমি আমার কথাটা শেষ করিনি। ওনার কথা হচ্ছে ওই ছেলের গোলার কথা। ওরা আসার পরে ওরা তালাবদ্ধ করার পরে কেউ একজন ভিতরে ঢুকার পরে ওদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে, যেখানে ওদের কথা ছিল, ওদের ভাষ্য এটা যে আমরা ভালোভাবে গেছি ওইখানে, ঠিক আছে? এতদিন 6 মাস গেলাম, আমরা তো যাওয়ার পর যাইতেছি, সেকেন্ডবার অ্যাপ্লাই করার পর আমরা অনেকবার এখানে গেছি, 7-8 বার এখানে যাইতেই আছি আমরা। প্রতিবারে ওদের থেকে আমরা ভালো ব্যবহার পাইছি, আমরা ভালো ব্যবহার করছি, আমরা খারাপ ব্যবহার করিনি, ওরা খারাপ ব্যবহার করিনি। আর আমরা যেহেতু তালা দিচ্ছি, দেওয়ার পরে ওরা ভিতরে গেছে কোনোভাবে, যাওয়ার পরে আমাদেরকে কেন অকথ্য ভাষায় গালাগালি করলো? ওদের কাছে ভিক্ষা চাইতে গেছি না, এটা আমাদের অধিকার, এটা বলে ওরা আসছে। তো আমার কথা হচ্ছে কি, আমি এখানে নর্মালি আসছি আর যে দেখতে যে ভেঙে চুরে নাকি শেষ করে ফেলছে ফাউন্ডেশন, মানে ভিডিওতে যেটা বলতেছে প্রথম আলো যে জুলাই ফাউন্ডেশন ভাঙচুর করে অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে আহতরা, এগুলো বলার পরে আমি পরে বললাম যে ঠিক আছে আমি গিয়ে দেখে আসি। আমি আমার ফ্রেন্ড আসছি, পরে দেখি ওনারাও আসছে। ওনারা আসার পরে ওনারা মূলত সিওর সাথে কথা বলতে আসছে। পরে আমাকে বললো আপু এখানে কী করেন? আমি বললাম যে আচ্ছা আপনারা যেহেতু আসছেন তাহলে আমার একটা প্রেস ব্রিফিং নেন। সেটা হচ্ছে দেখেন এই যে সব ভেঙে চুরে ঘুরাই ফেলছে, এটা প্রথম আলো যেটা পাবলিশ করছে, যেটা 2 মিলিয়ন মতো ভিউজ হয়েছে আর কি। তো এই জন্য আসছি। আসার পরে
ওনাদের এখানে যে একজন শহীদের মা ছিলেন মেবি, তো উনি আমার সাথে এরকম, মানে আমি বলতেছিলাম যদি ওনাদের জায়গায় আমি থাকতাম, আমি তো আহত না, আমি তো আহত হয়েছিলাম 18 তারিখে, জুলাই 18 তারিখে যখন আহত হওয়ার পরে আমি আহতর খাতায় নাম লেখাইনি, আমি আমার ফ্যামিলিটা বহন করতে পারছে। তো যাই হোক, এখানে আসার পরে উনি যে বিহেভটা করলেন, তারপরে এটার একদম উচ্চস্বরে একটা বিয়ে হয়ে গেছে। যে আমি মূলত আসছিলাম দেখতে যে আসলে জুলাই ফাউন্ডেশনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যাই